হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম রিসেন্টলি আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে এবার আমরা ছিলাম অন্নরত্ন রিসর্ট বা আনন্দ রিসর্টে। এই রিসর্টটা খুব সুন্দর, তোমাদের সাথে ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করব, রিসর্টটা ঘুরে দেখাবো, রুম ট্যুর করাবো, থাকবে এভরিথিং। আর এবার শান্তিনিকেতনে আমরা লাঞ্চ করেছিলাম একটা পাইস হোটেলে, সেটার নাম হচ্ছে মহামায়া হোটেল। সেই এক্সপিরিয়েন্সও থাকবে, তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আমার ব্লগসগুলো লাইক করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবেই পাশে থেকো, আর নতুন নতুন জায়গার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, প্রচুর হোটেলের রিভিউ দেব। আর আমার চ্যানেলে অলরেডি প্রচুর হোটেলের রিভিউ আছে, তোমরা দেখে নিতে পারো চ্যানেলে এসে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আজকে স্যাটারডে, আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। আপাতত আমরা ব্রেক নিয়েছি হাইওয়ে মির্চি, এখানেই আমরা ব্রেকফাস্ট করলাম। আজকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি খেলাম। আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। বাজে 8:40। আমরা বাড়ির থেকে বেরিয়েছি 6:30টার সময়। তারপরে এখানে 1 ঘন্টা মতো ওয়েট করলাম, দিয়ে খাবার খেলাম, সব মিলিয়ে 1 ঘন্টা লাগলো। আর এখানে বাড়ির থেকে এখানে আসতে 1 ঘন্টা লেগেছে। সমুকে বলছি আসতে, ড্রাইভ করতে, আমাদের হাতে যে অনেক সময়। আর আমরা এবার শান্তিনিকেতনে গিয়ে থাকবো হচ্ছে আনন্দ রিসর্ট, বা এখন যেটার নাম হয়েছে অন্নরত্ন রিসর্ট। তো সবটা দেখাবো, সাথে দেখো, দেখতে দেখো। এখানকার রিভিউ একটু দেবো আমি। এই যে এখন এখান থেকে স্টার্ট করলাম, আমরা খেলাম স্যান্ডউইচ আর চা। দেখো এরকম একটা ছোট্ট কাটা আছে হাইওয়ে মির্চিতে ওঠার জন্য। এখানে ভেতরে যে ওয়াশরুমটা, বাইরেটা বলতে পারবো না, বাইরে একটা ওয়াশরুম আছে, ভেতরে একটা, বেশ পরিষ্কার। আর খাবারও ভালো, একটু সময় লাগছে সার্ভিস, এখন প্রচন্ড ভিড়। আজ আমাদের এখনো পর্যন্ত 3টে টোল পড়েছে। 2টো হাইওয়ে মির্চির আগে, রাজচন্দ্রপুর আর ডানকুনি টোল, আর তারপরে একটা পড়লো পানাগড়। তো 3টে টোল আপাতত আমরা পে করেছি এখনো পর্যন্ত। আমরা আজকে বর্ধমান দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে পানাগড় ক্রসিং হয়ে। তোমাদেরকে রাস্তাটা দেখো, ওই রাস্তাটা না খুব সিনিক আর চওড়া রাস্তা। তো যেহেতু ফ্লাইওভারগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, আগে একবার ট্রাই নিয়েছিলাম, তখন ফ্লাইওভারটা কমপ্লিট হয়নি, ভীষণ জ্যাম ছিল। তো আগেও গিয়েছি আমরা এই রুটে। তো আজকে যেহেতু এখন ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আর দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। ঠিক আছে, আমরা এই পানাগড়ের ফ্লাইওভারটা, এরপর ক্রসিং আসবে 5 কিলোমিটার পরে, দিয়ে আমরা একটা ডান দিক নেবো পানাগড় বাইপাস। তোমাদেরকে রাস্তাটা দেখাবো, খুব সিনিক, ওখানে প্রচুর জঙ্গল আছে, তো সেটা দেখাবো। চলো আগে গিয়ে আবার দেখাচ্ছি কোথা থেকে আমরা ডান দিক নিচ্ছি, সেটাও দেখাচ্ছি। এটা দেখাচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। দেখো এইটা হচ্ছে দুর্গাপুর পুরী, আর বায়ুসেনার কিছু একটা আছে যে 5 কিলোমিটার, দার্জিলিং 519। এবারে 70 মিটার পরে এটা এটা হ্যাঁ, এটা দিয়ে নিচে দেখো ওই সাইনবোর্ডটা গেল, তার পাশেই এটা হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে ধরবো আমরা। কাকসা এই জায়গাটার নাম, কাকসা। তোমরা আসলে গুগল ম্যাপ ফলো করে এসো, যদি এদিক দিয়ে আসবো মনে করো যে ওই চওড়া রাস্তা দিয়ে যাবো ভেবে। এবার ডান দিকে যেতে হবে আবার আমাদের 600 মিটার পরে, মানে ওই ফ্লাইওভারের তলা দিয়ে। দেখো সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, সোজা দুর্গাপুর। পানাগড় বাঁ দিকে চলে গেল, আর আমরা যাব ডান দিকে। এই যে এখান দিয়ে ডান দিকে।
71 কিলোমিটার। মোরগ্রাম হচ্ছে 149 কিলোমিটার, বোলপুর হচ্ছে 43, আর এখানেও দেখাচ্ছে 34 কিলোমিটার আমাদের হোটেল। এখন সোজা রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা মোটামুটি যাওয়ার চেষ্টা করি। আগে জ্যাম হতো, এখন তো সুন্দর রাস্তা। চলো, এই রাস্তাটা দেখছো এখন এরকম, তারপরে আগে যদি বাজার পরে সেজন্য একটু ভিড় থাকে, বাট চওড়া রাস্তা। এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট আছে, টোলও আছে মনে হচ্ছে, কিছু পেমেন্ট করতে হবে। দেখিয়ে দিচ্ছি আগে গিয়ে কত টাকা পেমেন্ট করতে হলো। এটা লেখা আছে হচ্ছে ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট চেকপোস্ট, ইলামবাজার, বীরভূম। এই যে এটা হচ্ছে টিকিট 20 রুপিস, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোল প্লাজা, অজয় ব্রিজ, ওটা অজয় নদী ছিল, অজয় নদীর ক্রস করলাম আমরা, তো ওটা অজয় নদী ছিল, ওটার এটা টোল ট্যাক্স, মানে এটা যাওয়া আসা দুদিকেই দিতে হয়, ঠিক আছে। তো আবার জঙ্গলে ঢুকে গেছি, জঙ্গলে ঢুকলেই আমি খুশি হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে। তখন আর এমনি রাস্তাটা অতটা ভিড় নেই, মাঝে বাজার পড়লো ইলাম বাজার, তো সেইখানটাই একটুখানি ভিড় ছিল, বাকি ফাঁকাই আছে রাস্তা। আর প্রথমে একটা জঙ্গল পড়েছিল, আর এই জঙ্গলটা বললো কি সুন্দর দেখো রাস্তাটা, এই জন্য এই দিক দিয়ে আসা, দিকটা খুব সিনিক। আর 15 মিনিট আছে, দেখো এইরকম একটা বাঁদিকে ঢুকলাম রাস্তা দিয়ে, 6 কিলোমিটার এখান থেকে, এরকম সরু গ্রামের রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে জঙ্গল, ডেন্সড বলবো না, বাট জঙ্গল ভালো লাগছে বেশ, মাটি, সবুজ গাছ, এই যে রিফ্লেকশন হচ্ছে বলে এটা দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। জঙ্গল থেকে বেরিয়ে আবার এরকম একটা রাস্তায় উঠলাম, এখনো 10 মিনিট দেখাচ্ছে। ওই হোটেলের জায়গাটা কিন্তু একদম ফাঁকা, সেটা আমি দেখেছিলাম। তো এখানে কাছাকাছি কিছু নেই, আমি জানি হোটেলের কাছাকাছি দোকান বাজার নেই। এই হচ্ছে অ্যাপ্রোচিং রোড, তোমাদের সব জায়গায় দেখায়, এখানেও দেখিয়ে দিলাম। একদম ফাঁকা আশপাশটা হোটেলের, এ দেখো এদিকে গরু চড়ছে, এদিকে জমি, দূরে হোটেলটা দেখতে পেয়েছি আমি, ওদের যে একটা ব্লু ডোম দেখতে পেয়েছি। তো আসল স্যান্তরিনি তো ঘোড়া, এটা শিউরির, বোলপুরের স্যান্তরিনি, দেখো ওই গ্লোবটা দেখা যাচ্ছে। তো যাচ্ছি এখন, খুব একটা বড় হোটেল না, হোটেলটা ছোট কিন্তু খুব সুন্দর দেখতে, অনেকদিন ইচ্ছে ছিল আসবো। এই আশপাশে একদম ফাঁকা, কিচ্ছু নেই দোকান বাজার। আচ্ছা, এই যে এইটা হচ্ছে হোটেল, এই যে হোটেল। চলো একদম তোমাদেরকে ঢোকা থেকে দেখাচ্ছি, তারপরে ওখানে গিয়ে আবার রুম ট্যুর করাবো, সাথে থাকো। এই যে আন্নারত্ন, এটা আগে ছিল আনন্দ রিসর্ট। এদের হচ্ছে স্পেশালিটি যে এটা স্যান্তরিনি স্টাইলে তৈরি, হোয়াইট অ্যান্ড ব্লু। এখানে পার্কিং, আই থিঙ্ক এখানে, এই তো এখানে সেকেন্ডটাই রেখে দাও। তো এই হলো পুরো হোটেল, এবার ভেতরে গিয়ে তোমাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি ঘুরে। বোগেনভেলিয়া, এখানে প্রচুর গাছ এরকম। এই হচ্ছে, আমরা এখন যাচ্ছি, চেক ইনটা কমপ্লিট করব। ওদের 12টায় চেক ইন টাইম বোধহয়, দেখি কতক্ষণ লাগে কি হয়। থাক ঠিক আছে। এই যে রিসেপশন, ড্রিঙ্ক, থ্যাংক ইউ।
ঠিক আছে আমাদের কি নিচু তলা কি? লিফট আছে আই থিঙ্ক। টোটাল রুম কটা এখানে? 20টা। লিফটও আছে, সিঁড়িও আছে। তলা কি? না গ্রাউন্ড ফ্লোরে সুইমিং, ফার্স্ট ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, আমি জানতাম পুরো। ভালো করে রুম ট্যুর করাবো একটা। রুম নাম্বার 208। ডোর দিয়ে ভেতরে এলাম। ফার্স্ট হচ্ছে দেখো এখানে একটা আলমিরা, ছোট্ট মতো আলমিরা। এটা হ্যাঙ্গার রয়েছে এখানে, এখানেও হ্যাং করার জায়গা। এই হচ্ছে ডেকোরেশন, দেখো লাইট, কাঠের গুঁড়ি, তার মধ্যে এরকম লাইট। এখানে লাগেজ রাখার জায়গা, ইভেন ডাস্টবিনটা ব্লু। এখানে একটা মিনি বার রয়েছে, মিনি বার। এদিকে মিরর, ফুল সাইজ মিরর, ওপরে সুন্দর একটা লাইট। এই যে মিরর, আর এখানে একটা বসার জায়গা। আর এদিকটায় দেখো, আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে বেড। বেডটা কি সুন্দর, এটা 3 জনে আরামসে শোয়া যাবে, কিং সাইজ বেড, অনেকটা চওড়া। আর এখানে একটা সুন্দর পেন্টিং আছে। এদিকে এসি, এদিকেও লাইট রয়েছে, তারা অন করে দিই আরও ভালো লাগবে। এই যে দেখো বেডটা, ঠিক আছে। আর এখানে একটা সোফা, এখানে টেবিল, তোমরা রুমে অর্ডার করে খেতে পারো। সেক্ষেত্রে আমরা নিয়েছি স্ট্যান্ডার্ড রুম। আর এটা দেখো টাইম অনুযায়ী রেন্ট চেঞ্জ হয়, আমি সব সেগুলো বলে দেবো। এদিকে দেখিয়ে দিই, দেখো একটা বড়ো টিভি, স্যামসাংয়ের বিশাল বড় টিভি। এদিকে স্যান্তরিনির পুরো ডিজাইনটা করা আছে ডোমের। এদিকে চেয়ার, এখানে সব রাখা আছে, রিমোটস, সেগুলো সব ব্লু। ইয়েগুলো যেটা রাখার জায়গা সেটা স্ট্যান্ডটা। এদিকে ক্যাটল, কাপস, গ্লাস, এদিকে টি কফি, মেনু, এদিকে কমপ্লিমেন্টারি 2টো ওয়াটার বটল। এখানে একটা ড্রয়ার রয়েছে, অনেকটাই বড় রুমটা। এই রুমের সাথে কোনো ব্যালকনি নেই, এখানে একটা সুন্দর ঝাড়বাতি। আর এদিকে হচ্ছে এই রুমের সাথে ব্যালকনি নেই, এই রুমের সাথে এরকম একটা উইন্ডো আছে। বাইরের ভিউটা দেখো কি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, হেজি হয়ে আছে, আমি পরে উইন্ডোটা খুলে দেখাচ্ছি। এই যে বাইরের ভিউটা হচ্ছে এরকম, আমাদের রুমের সুন্দর ভিউ। আর বন্ধ করে দিলাম, করে এসি চলছে। আর এই হচ্ছে গোটা রুমটা, ভীষণ স্পেসিয়াস অ্যান্ড কী বলে, লাইট রয়েছে প্রচুর। পেন্টিংটাও খুব ভালো লাগলো আমার। এদিকে চলে আসি, এখানে একটা দেখো ম্যাট রয়েছে বলো, আর ফ্লোরটা কি সুন্দর দেখো। হ্যাঁ, এবার আমি তোমাদের ইয়েটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা। আমি তো স্যান্টরিনিতে থেকে এসেছি, ওখানে সত্যি কথা দেওয়ালগুলো এরকমই হয়, ওয়াশরুমেরও এরকম কেভ টাইপের, গুহা টাইপের একটা হয়। তো এই দেখো এখানে টাওয়েল দিয়েছে, এখানে টয়লেট কিট, এখানে হ্যাঙ্গার, হেয়ার ড্রায়ার, আর এখানে দেখো ব্রাশ, পেস্ট, সোপ, শ্যাম্পু। ঠিক আছে, এখানেও একটা বড় মিরর রয়েছে, এই যে এরকম এত বড়, বাট ফুল সাইজ না, হাফ। বাথরুমে কোনোদিন ফুল সাইজ খুব কমই হয়। এটা একটা মিরর রয়েছে, এখানে ইন্টারকম, কমোড। আর এদিকে হচ্ছে শাওয়ারের জায়গা, দেখো ড্রাই জোন আলাদা করা আছে, এটা ওয়েট জোন আলাদা, এটা ওয়েট জোন, এরমভাবে ডিভাইড করা আছে দুটো। এই ঠিক আছে, এই মাঝখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। আর এটা হচ্ছে কমোড, ঠিক আছে, এই হচ্ছে কমোড। জেট স্প্রে,
টিস্যু। এই হচ্ছে ওয়াশরুমটা, সুন্দর, ভালো লাগলো দেখে। আর এই হচ্ছে রুম, ওয়াশরুমের ডোরটাও ব্লু। এই যে পুরো এখানে হোয়াইট অ্যান্ড ব্লু কনসেপ্ট পুরো ব্যাপারটাই। দেখো এখানে গেমস রুম রয়েছে, টিটি, ক্যারাম, এদিকে ব্রিলিয়েন্ট। খুব সুন্দর হোটেলটা। এদিকে ব্যাঙ্কোয়েট রয়েছে, ব্যাঙ্কোয়েটটা অন্ধকার। এদিকে কি আছে জানি না, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এদিকে একটা প্লেগ্রাউন্ড আছে, এটাও হোটেলের নিজস্ব। এই যে প্লেগ্রাউন্ড, এখানে সানফ্লাওয়ার হয়েছে। দেখো এইটা হচ্ছে সেই ব্লু ডোম, যেটা স্যান্টোরিনিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্লু ডোম এখানেও। আর ওইদিকে একটা রয়েছে এরকম চার্চ মতো ছিল ওখানে। বোগেনভেলিয়াগুলো সত্যিই সুন্দর। এখানে ফুলগুলো ভীষণই সুন্দর, আর ওরা মেনটেনও করেছে প্রপারলি গার্ডেনটা। আমরা এসে একটু রেস্ট করে এখন বেরোলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে। দেখি কোথায় লাঞ্চ করি। আমার তো রামশ্যামের খাবার ভীষণ পছন্দ, থালিটা। তো আজকে ভাবছি অন্য কোথাও এক্সপেরিমেন্ট করবো। জানি না, আগেও একবার গেছিলাম এক্সপেরিমেন্ট করতে, বাট ভালো লাগেনি, চলে এসেছিলাম। যে রামশ্যামেই লাঞ্চ করেছিলাম। তো আজকেও আবার যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখাচ্ছি কতটা ভিড়। কারণ ভিড় বেশি থাকলে রামশ্যামেও ভিড় হবে, লাইন তো এখন দিতেই হবে। তবে দুজনের জায়গা ওখানে হয়ে যায়, বেশি জন থাকলে আমরা একবার 6 জন না 7 জন এসেছিলাম, সেইবারেই অসুবিধে হয়েছিল, না হলে হয়েই যায়। তো যাচ্ছি, দেখাচ্ছি। হোটেল থেকে বেরোলাম জাস্ট, এখন বাজে 2টো। এসে একটু রেস্ট নিলাম। আমার তো কোথাও বেরোনোর থাকলে রাতে ঘুম হয় না ঠিক করে, সেই জন্য এসে একটু ঘুমিয়েও নিয়েছি। তো চলো, এখন এখানটা মেঘলা করেছে, আমি বৃষ্টি না হলে একটু হাটেও যাব, একটু কেনাকাটা আছে টুকটাক, সেগুলো কিনবো, দেখাবো তোমাদেরকে, সাথে থাকো। আমরা আজকে লাঞ্চ করার জন্য এসেছি 1950 সালে তৈরি বোলপুরের বিখ্যাত মহামায়া হোটেলে। এটা একটা পাইস হোটেল। এখানে তোমরা কুপন কেটে বেঞ্চে বসে খাবার খেতে পারবে। এটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। আমরা ছোটোবেলায় বিয়েবাড়িতে এরকমভাবে খেতাম, তো আজকে এখানে খাবো। এখানে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, সো রাস্তার ধারেই তোমাদেরকে গাড়ি পার্ক করতে হবে। সেটা অসুবিধে হওয়ার কারণ নয়, কারণ লাঞ্চ টাইমে দেখলাম পেয়ে গেলাম জায়গা। এটা হচ্ছে ওদের মেনু। আর এসেই প্রথমে তোমরা এখান থেকে কুপন কেটে নেবে খাওয়ার জন্য। ওনাদেরকে দাও, আপনি দিতে থাকুন, আমি তুলতে থাকি। এটা কি দাদা? শুক্তো। শুক্তো, এই দেখুন। তুমি আলু ভাজা, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, এবার আলু পোস্ত, বেশ দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স। খাচ্ছি, আমি তুলছি। মাটন বোধহয় 2 পিস আছে। তুলতে ভুলে গেছি চাটনি আর পাঁপড়টা। আমি একটা জলও। কেমন লাগলো বলো মহামায়া হোটেলে? খুব সুন্দর। বোলপুর চৌরাস্তায় 1950 সালে এস্টাবলিশ মহামায়া হোটেল। এদের বিশেষত্ব হচ্ছে এরা বেঞ্চিতে বসিয়ে সার্ভ করে। গ্রামের বিয়ে বাড়িতে যেরকম ভাবে খাবার পরিবেশন করা হয়, বালতিতে করে সবাই পাশে পাশে বসে যাচ্ছে, শাল পাতায় শাল পাতায় খাবার দিচ্ছে, বালতিতে খাবার সার্ভ হচ্ছে।
অথেন্টিক খাবার। তার কারণ হচ্ছে খাওয়ার পরে আমি লোকাল একজন রিক্সাওয়ালার থেকে জানতে পারলাম, জিজ্ঞাসাবাদ করে, কাঠের উনুনে রান্না হয় আজ অবধি, বাটা মশলায় রান্না, মানে খাওয়ার পরে আমি হাতে বুঝতে পারছি যে একদম অথেন্টিক টেস্ট। সময় হ্যাপি হয়ে গেছে। আচ্ছা, এবং- আরেকটা জিনিস, আনলিমিটেড না? আনলিমিটেড, ওখানে কুপন সিস্টেম, বিভিন্ন আইটেম, যেমন খাসির মাংস ভাত কুপন আমরা কেটেছিলাম, মাছ ভাত কুপন কাটতে পারেন, ডিম ভাত কাটতে পারেন। হ্যাঁ, শুধু মাছ মাংসটা লিমিটেড, 2 পিস করে থাকে খাসির মাংসে বা চিকেনে, মাটনে চিকেনে 2 পিস করে থাকে, আর বাকি মাছে হয়তো 1-2 পিস থাকবে, জানি না, মাছটা ট্রাই করিনি। বাট বাকি জিনিস ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো অনেকবার করে রিপিট করছে। চাটনি, পাঁপড়, মানে পুরো বিয়ে বাড়ির স্টাইল, এবং খুব সুস্বাদু খাবার। সাজেস্ট করেছিলাম, ভালো লেগেছে এটাই রক্ষে, না হলে আর খেয়ার ছিল না আজকে। ওর লাঞ্চ ভালো না হলে আমাকে দিত ভালো করে, বকুনি আজকে। তো ভালো লেগেছে, যাই হোক। এবার আমরা এখান থেকে বেরিয়ে হাটে যাব, আর গাড়িটাও খুব নোংরা হয়েছে, কালকে জিজ্ঞেস করতে হবে হোটেলে ধুয়ে দেবে কিনা, পুরো গাড়ি নোংরা হয়ে গেছে। তো হাটে যাব, হাটে একটু শপিং টুকটাক করে তারপরে আবার হোটেলে চলে যাব। তবে যেই রাস্তাটা দিয়ে আমরা বেরোলাম এখন হোটেল থেকে, সেটা একদম ঠিকঠাক রাস্তা, কোনো অসুবিধা হয়নি। সো সন্ধে হলেও কোনো একটা চাপ নেই। যাওয়ার সময় যেটা দিয়ে গেছিলাম সেটা কিন্তু খুব একটা রাস্তা ছিল, সরু রাস্তা, গ্রামের রাস্তা ছিল, ওটা হলে চাপ হয়ে যেত। যাই, সোনাঝুরি হাটটা তোমাদের দেখাবো। আর মাটন প্রাইস হচ্ছে 220 পার প্লেট, ঠিক আছে, খালি। হ্যাঁ, অনেকটাই কম, কারণ আলু পোস্ত ছিল, আলু পোস্তটাও একদম মানে পিওর আলু পোস্ত। আর ডাল ছিল, ডালটাও বেশ ঘন, এরকম না যে পাতলা ডাল। ভালো লাগলো খেয়ে, তোমরাও ট্রাই করতে পারো। আর ভিড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এত ফাটফাট করে ওরা সার্ভ করে। তবে তুমি টাইম নিয়ে খেতে পারো। আমাকে যেমন চাটনি দিতে এসেছিলো, আমি বললাম দাদা একটু পরে দেবেন, আমি একটু স্লো খাই, সময় একটু স্লো খাই। তো আমাকে আর ভাত নিতে হয়নি, ভাত বেশি খেতে পারি না বলে। কিন্তু তোমরা চাইলে আনলিমিটেড ভাত, ডাল, তরকারি, শুক্তো, পাঁপড়, চাটনি আবার চাইলে আবার দেবে। আর এমনি রিপিটও করছে, মানে অন্যগুলো রিপিট করছে, পাঁপড়টা আমাকে আবার রিপিট করলো। আর ওদেরও মজা লেগেছে, আমি বেশ ভিডিও টিডিও করছি, ভালো লেগেছে, বুঝতে পেরেছে যে এরকম হোটেল আমি সিরিয়াসলি এক্সপেরিমেন্ট করবো বলেই আরও এলাম। আমার খুব ইচ্ছে ছিল, ছোটোবেলায় বিয়ে বাড়িতে যেতাম, এরকমভাবে খেয়েছি আমি, গ্রামের মানুষ, আমি খেয়েছি এরকমভাবে, ভালো লেগেছে। তো আবার অনেক দিন পরে সেই ফিলিংটা, অনেক সময় মন্দির টন্দিরে এরকমভাবে খাওয়ানো হয়, বাট এইভাবে মাংস ভাত খাবো আনএক্সপেক্টেড, তো বেশ ভালো লাগলো। আর সোনাঝুরি হাটে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি আবার ব্লগে। বন্ধুরা, শান্তিনিকেতনের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। পরের ব্লগে আরও অনেক কিছু থাকবে, কারণ হোটেলের অনেকটা অংশ তোমাদেরকে ঘুরে দেখানো হয়নি। পুল এরিয়া, ডাইনিং এরিয়া, আমাদের কালকে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেখানে কি কি আছে সেই সবগুলো থাকবে নেক্সট ব্লগে। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ব্লগে আরও অনেক কিছু ইনফরমেশন নিয়ে শান্তিনিকেতনের। তো আজকের মতো সবাইকে বাই বাই।